রুক্মিণী, তুমি এবার আংটিটা পরাও। কি হলো রুক্মিণী, তুমি দাঁড়িয়ে আছো কেন? আংটিটা পরাও। দিদি, তুই এভাবে চুপ করে থাকলে কিন্তু জামাইবাবুর সন্দেহ আরও বাড়বে। আংটিটা দিন মিস্টার বসু মল্লিক। এই আংটি আর সুধা, এই আংটি আর রুক্মিণীর ওপর এখন শুধুমাত্র আপনার অধিকার আছে মিস্টার প্রীতম সিংহ রায়, কারণ আমি তো হেরে গেছি। বলছিলাম আমি চ্যালেঞ্জে হেরে গেছি। তো কেন হেরেছি বলুন তো? সুধাকে চিনতে পারিনি আমি। উনি সুধা নন, উনি রুক্মিণী। উনি সুধা হতেই পারেন না। যাক, এতদিনে তাহলে আপনি বুঝতে পারলেন। আলবাত, কারণ এখন তো সবটা স্পষ্ট। আমার সুধা তো নিজের জীবনে অন্য কাউকে জায়গায় দেবে না। উনি রুক্মিণী। তাই I want to congratulate both of you. Mr. Pritam Singh Rai, Rukmini Sengupta, many congratulations from my side. আশা করব আপনাদের আগাম জীবন অনেক সুখের হবে। আপনাদের মাঝে আমার কোনো জায়গা নেই। আমি তো হেরে গেছি। 5 বছর ধরে সুধার জন্য অপেক্ষা করেছিলাম। বিশ্বাস করেছিলাম যে সুধা বেঁচে আছে। She is dead. সুধা বেঁচে নেই, আমাকে ছেড়ে চলে গেছে। সুধা না থাকলে তো তেজেরও কোনো অস্তিত্ব নেই। অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে কথা দিয়েছিলাম, সুধা হই না থাকলে তেজও থাকবে না। সুধা নেই, এই জীবন নিয়ে কি করবো আমি? এই জীবন আমি চাই না। আমার লুজার। ও আজ পর্যন্ত আমার জন্য আপনাদের যা যা অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি সরি। আমাদের আজকের পর থেকে আমি এখানে আসবো না। আমি বাধা হব না আপনাদের মাঝখানে। তেজ কি করছে এসব? ভালো থাকবেন আপনারা। এই দাদা ভাই, কোথায় আছিস তুই? আরে আটকাস না রে আমাকে। এই জীবনটা বোঝা হয়ে গেছে রে, ভালো লাগছে না। আর পারছি না। এই জীবন, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রে। ভালো থাকিস দাদা ভাই। দাদা শোন না আমার কথা।
একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছেন। নাটক হচ্ছে, নাটক নাটক। ওফ বাপরে বাপ, কি কুক্ষণে যে মেয়েটা বাড়িতে এসেছিল আমাদের। বাবারে বাবা, এসব কথা শুনতে শুনতে দেখতে দেখতে আমার কোমরটা কত ব্যথা হয়ে গেল। তুমি মামুকে আংটিটা পরাও। না না, আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। দাঁড়ান দাঁড়ান, কোথায় কোথায় যাবেন আপনি? তেজ নিজের মধ্যে নেই, ও যদি এই অবস্থায় কিছু করে বসে, আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। শোনো শোনো শোনো, এভাবে যেও না, আমার কথা শোনো। না না, আমাকে যেতে হবে, যাবো, আমি যাবো। তুমি এখানে থাকো, আমি তেজ, 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 তুমি কোথায়? তেজ, তেজ, এই তো তেজের গাড়ি এখানে, তার মানে তেজ আশেপাশে কোথাও একটা আছে। তেজ, 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 তুমি কোথায়? তেজ, তেজ, প্লিজ সামনে এসো। তেজ, তেজ, দেখো তোমার সুধা ফিরে এসেছে। তুমি যেমন তোমার সুধাকে ভালোবাসো, সুধাও ঠিক তোমাকে ভালোবাসে। তেজ, তোমার সুধা শুধুমাত্র তোমারই আছে, শুধুমাত্র তোমার। তেজ, আমি জানতাম তুমি আসবে সুধা। তেজ, 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 তেজ তো নেই। আমার কেন মনে হলো এখানে তেজ ছিল। তেজ, 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 তেজ। আপনি কি কাউকে খুঁজছেন দিদি? হ্যাঁ, আমার হাজবেন্ড। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, এই যে ইনি তেজ বসু মল্লিক, আমার হাজবেন্ড। এদিকটাতেই ছিল, মানে আপনি কি ওনাকে কোথাও দেখেছেন? হ্যাঁ, ওনাকে তো আমি দেখেছি একটু আগে ওই দিকে, মানে ওই হাই রোডের দিকে যেতে দেখলাম। কিরকম বিধ্বস্ত দেখাচ্ছিল, ওনার অবস্থা দেখে মনে হচ্ছিল উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়ান দিদি, আপনি কোথায় যাচ্ছেন? কেন, আপনি যে বললেন আমার হাজবেন্ড ওই হাই রোডের দিকে গেছে, সেই দিকেই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু হাই রোডের দিকে যাওয়ার রাস্তাটা একেবারেই নির্জন, প্রায় চুরি চিন্তাই হয়। আপনার ওখানে একা যাওয়াটা কিন্তু ঠিক হবে না। সুধা নেই, এই জীবন নিয়ে কি করবো আমি? না না, আমার যা হওয়ার হোক, আমাকে যেতেই হবে তেজের কাছে, আমাকে যেতেই হবে। তেজ, তেজ। মা, হ্যাঁ এখন একটু 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 ভালো লাগছে, শরীরটা ঠিক লাগছে? আমি একটু মোড়টা হ্যাঁ, ওকে বসায় বসায় এখানে। প্রীতম ডক্টর লাগবে না, আমার মনে হয় ও এখন একটু ভালো আছে। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করছি। তোরই একটু ভালো লাগছে এখন? শরীরটা তোমার একটু ভালো লাগছে? হ্যাঁ, আমি এখন ঠিক আছি, কিন্তু তোমরা প্রমিস করো যে তোমরা হিরো আঙ্কেলকে আর বকবে না। হিরো আঙ্কেল আর মাম্মামকে একটু ভাব করে নিতে দাও না প্লিজ দিদান। তোরি তাকাও, তুমি তো এখন বিজ্ঞান হয়ে গেছো, তুমি কত কিছু বোঝো। তোমাকে এখন এটাও বুঝতে হবে যে মাম্মামের মন একদম ভালো নেই। তোমার মাম্মাম যে কোথায় চলে গেল। তোরি, মামামের কোনো বিপদ হতে পারে, আমি গিয়ে আটকাই। হ্যাঁ, কোনো বিপদ হবে না, মাম্মামের সাথে তো হিরো আঙ্কেল আছে। হিরো আঙ্কেল মাম্মামকে একদম দেখে রাখবে। প্রীতম, আমার মনে হয় তেজ বসু মল্লিক এটা ইচ্ছে করে করেছে। উনি রুক্মিণীকে দিয়ে সব সত্যিটা বলিয়ে নিতে চান। ইটস আ ট্র্যাপ।